নিয়ামতপুরের চন্দ্রনগর ইউনিয়নের প্রতিটা মন্দির পায়ে হেঁটে পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দ্রনগর ইউনিয়নের কয়েকটি পূজা মণ্ডপ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কয়েকশো মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা শেষে তাকে নিয়ে কয়েকশো মোটরসাইকেল শোডাউন করে চন্দ্রনগর ইউনিয়নে যাওয়া হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান পাহিন। আরও উপস্থিত ছিলেন ১ নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য বদিউজ্জামান বদি, নিয়ামতপুর উপজেলার বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী সোহেব, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন দুর্গাপূজা মানে আনন্দের পূজা, এখানে সবাই আনন্দ সহকারে পূজা করে। আমরাও আশা করি এনারাও সেইভাবে নির্বিঘ্নে আনন্দ সহকারে পূজা করবে এবং আমাদের সার্বিক সহযোগিতা পাবে। কাজেই আপনারা এই মসজিদ আমরা সুযোগ পাই নাই এই মন্দির পাকা করার দেওয়ার জন্য। আমরা যদি ভবিষ্যতে আমি এমপি হতে পারি, সামনে যে ভোট যদি নমিনেশন পাই এমপি হব ইনশাল্লাহ, তাহলে আমি এই মন্দির পাকা করে দেব এবং এই মন্দির যেটা মন্দির সে মন্দিরের সব কিছু আমি করে দেবো, এই আমি কথা দিলাম। এবং ওনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই বারোয়ারি দুর্গা মন্দির পরিদর্শনের সম্মানিত প্রধান অতিথি নিয়ামতপুর পোষা সাফারের উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা সাবেক 3 বারের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে নেতাকর্মী ভাইয়েরা এবং বিশেষ করে এই সাদা মন্দিরের মন্দির কমিটির এবং পূজারী কমিটির সকল সদস্যবৃন্দ, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ, ঘন্টা বেজে গেছে, আপনাদের একটার সময় পূজা আমরা জানি। তারপর দুটি কথা বলতে হয়। এই মন্দির ডাক্তার সালেক চৌধুরীর এমন কোনো কাজ নাই যে ডাক্তার সালেক চৌধুরী করেন নেই। অতএব আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনাদের কাছে দাবি ডাক্তার সালেক চৌধুরীকে ধানের শীষে ভোট দেবেন, এটাই আপনাদের কাছে দাবি। আর একটা বিশেষ প্যাকেজ আমরা ইউনিয়ন পরিষদ থেকে কিছু বরাদ্দ আপনাদের দিয়েছি। গত বরাদ্দে আপনাদের চাহিদা ছিল মন্দিরের গেট নাই। আপনাদের সভাপতি সাহেব একটু অনুরোধ করছিলেন আমাদের কাছে, ডাক্তার সালেক চৌধুরীর কাছে, তো সেই মন্দিরের গেট বাবদ 30,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার নগদ 5,000 টাকা আমি এখন দিয়ে গেলাম এবং পূজার পরেই এই বরাদ্দটা উঠবে আমাদের প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে, আপনারা নিয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। না পারে, কেননা একটা চক্র অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার চেষ্টায় লিপ্ত আছে। এই কারণে আমরা শুধু আমাদের ছাত্রাই নয়, চন্দননগর ইউনিয়নে যে কয়টি পূজা মন্দির নির্মিত হয়েছে সবগুলোকে আমরা ইউনিয়নের নেতৃবৃন্দ পরামর্শ করে স্ব জায়গা থেকে সবাই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। যা হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইনি। পূজায় উৎসব অনুষ্ঠানে আমাদের ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী এই মন্দির পরিদর্শনে আসার জন্য প্রধান বক্তা, উত্তরবঙ্গের কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য
বাইন ভাই এখানে এসেছেন, এই জন্য এলাকার বাসীকে থেকে ধন্যবাদ। এই দুর্গাপূজার সাফল্য কামনা করছি এবং এই ইউনিয়নে যারা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই পূজাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সাহেব, আরো উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য পাইন শাহ চাচা, বিবি আমনুল ভাই সহ আমার চন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মী, যুবদল, ছাত্রদল সহ যারা আমার সামনে আছে সকলকে তাদের সালামু আলাইকুম। উপস্থিত রামনগর খারাট গ্রামের হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার। আসলে আমরা আমার চাচা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী আজকে বের হয়েছেন, আমাদের 4টা ইউনিয়নে সে দুর্গা মন্দির পরিদর্শন করবেন, অনেক জায়গা যাবে, সময় সীমিত, আমরা খুব বেশি সময় দেব না। আপনারা আপনাদের দুর্গা উৎসব খুব আনন্দ ঘন পরিবেশে উদযাপন করবেন। সার্বিক সহযোগিতা আমরা চন্দ্রনগর ইউনিয়ন বিএনপি চাচার পরামর্শে, চাচার নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। রামনগর দুর্গা মন্দিরের সার্বিক পর্যবেক্ষণ দেখা